আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইফতার স্পেশাল হেলদি একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে। এখানে আমি কিছু চিকেন নিয়েছি। এটা চিকেনের বুকের মাংসটা ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা বাটির মধ্যে। এর সাথে আমি দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা 1 চা চামচ, লেবুর রস দিয়ে দিব 2 ফালি। আর লেবুর রসটা দিলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে, আর চিকেনের মধ্যে এক্সট্রা যে একটা গন্ধ থাকে ওটা চলে যাবে। লেবু না থাকলে সেক্ষেত্রে এখানে সাদা ভিনেগারটা ব্যবহার করতে পারবেন। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ। আর যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন। এরপরে ঝালের জন্য দিয়ে দিলাম, এখানে কিন্তু ঝালটা কমই দিতে হবে। আমি এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। এরপরে দিয়ে দিব ময়দা 2 চা চামচ। হয়ে গিয়েছে, আর কিছু দেওয়া লাগবে না। এখানে আমি এটা খুব সুন্দর মতো মাখিয়ে নেব। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এটা মাখানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা মিনিমাম আধা ঘন্টা রেস্টে রাখতে হবে। এর থেকে বেশি রাখলেও আরও ভালো হবে। আমি 1 ঘন্টা রেখেছি। 1 ঘন্টা পরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি বেশি তেলে ভাজবো না, শ্যালো ফ্রাই বলতে পারেন, শ্যালো ফ্রাই হবে। তেলটা আমি পুরো প্যানের মধ্যে লাগিয়ে নিয়েছি। আর চিকেনের টুকরোগুলোকে আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিব। একটা একটা মানে ফাঁকা ফাঁকা করে একটার সাথে একটা যেন লেগে না যায়, এভাবে করে আমি পুরো প্যানের মধ্যে দিয়ে দিব। হয়ে গিয়েছে। চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম করে দিয়ে একটা পাশ হয়ে গিয়েছে। 3-4 মিনিট পরে আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে করে 7-8 মিনিটের মতো আমি এটা রান্না করে নেব। আর সুন্দর একটা কালারও চলে আসবে, আর সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা মুরগির বুকের মাংস আর ছোট ছোট টুকরো করে কাটা, এটা সেদ্ধ হতে কিন্তু 7-8 মিনিটের বেশি সময় লাগবে না। এটা আমার হয়ে গিয়েছে। এই যে, এবার আমি এটা তুলে নিব। একটা প্লেটের মধ্যে আমি এটা তুলে নিচ্ছি। পুরোটা আমি তুলে নিলাম। এই যে, আর এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি প্রায় 2 কাপের মতো হবে সিদ্ধ করে রাখা কালো ছোলা। খুব সুন্দর মতো সিদ্ধ করে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি আমি এটার। আর এটা আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি। এর সাথে আমি সেদ্ধ করে রাখা আলুটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে এর মধ্যে কোনো পানি না থাকে। সেদ্ধ করে চামড়া ছিলে আমি আলুগুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি। আর বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। 3-4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম।
যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি। এই যে খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে চিকেনটা, দিয়ে দিয়েছি। আর এরপরে দিয়ে দিব শসা কুচি। আর এটা একটা হেলদি রেসিপি, আমি আগেই বলেছি। এরপরে একটু ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এরপর আমি এখানে একটু বাটার মিল্কের সাথে 1 চা চামচ পরিমাণ চিনি মিশিয়ে নিয়েছি। আর এখানে বাটার মিল্কের পরিবর্তে আপনারা চাইলে ঘন যে টক দইটা হয় ওটা ব্যবহার করতে পারেন। চিনিটা মিশিয়ে আমি এর সাথে দিয়ে দিলাম বাটার মিল্কটাকে। দিয়ে দিব স্বাদ অনুযায়ী একটু লবণ, যেহেতু ছোলার মধ্যেও লবণ দেওয়া আছে আর চিকেনের মধ্যেও লবণ দেওয়া আছে, বাকিগুলোর জন্য আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্স। চাইলে এখানে আপনারা কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন, চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। এরপরে আমি এখানে 1.5 চা চামচের মতো হবে চাট মশলা দিয়ে দিয়েছি। আর চাট মশলাটা না থাকলে আপনারা বাসায় যদি চটপটি মশলাটা থাকে সেটাও দিতে পারেন। যেহেতু ছোলা চাট মশলাটা অবশ্যই দিতে হবে। আর চাট মশলাটা দিলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর হেলদি একটা রেসিপি, সারাদিন রোজা রাখার পরে এটা একটা কমপ্লিট মিল, সব কিছু আছে এর মধ্যে। আপনি এক বাটি এটা খেয়ে নিলেই আর কোনো কিছু খাওয়া লাগবে না, সারাদিনের রোজার ক্লান্তিটা আপনার দূর হয়ে যাবে। সব কিছু একসাথে খুব সুন্দর মতো আমি মাখিয়ে নিয়েছি। আর চাইলে এর সাথে একটু ধনেপাতা কুচি, একটু পুদিনা পাতা কুচিও দেওয়া যাবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।